ওই যে আমার ভাই নামছে, এরকম রাস্তা দিয়ে নিচে নামতে হবে। দেখছস, দেখ চারিদিকে খালি ভিউ আর ভিউ। দেখ কি দেখবি, দেখ এসে গাইতে পারবি জীবনে। দেখ হ্যালো, মুরগির মাংস, ডিম, আলু ভর্তা আর সামনের এই ভিউ কেমন লাগছে আপনাদের সবার? ভিজে তছনছ হয়ে গেছে, চর্বি কমানো হয়েছে, পেটটা ঢাকা শহর থেকে এসে চর্বি কমালো। এখন আমাদের রাতের খাবার চলছে। এই যে বারবিকিউ চলে এসেছে, পরাটা আছে এই জায়গায়, এরপর হচ্ছে মজো আকাশের নিচে মেঘের। আমরা এই জায়গা থেকে নামবো এখন, এই পাহাড় থেকে নামতে হবে। আমরা চলে এসেছি আরামবাগ। আজ আমরা লামার উদ্দেশ্যে রওনা হব, মিরিঞ্জা ভ্যালি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন কাউন্টারের সামনে আছি আমরা কাউন্টারে এসেছি। আজকে আমাদের ট্রাভেলস হচ্ছে দেশ ট্রাভেলস বাস। এই ভাই আর আমি যাচ্ছি। আজকে আমাদের ভ্রমণের সঙ্গে এই বাস, এই বাসে করে আজকে আমরা যাব। দেখি আমাদের সিট হচ্ছে নিচে, আর এটা এই হচ্ছে আমাদের স্লিপার বাস। সবকিছুই আছে, কম্বল আছে, কম্বল বালিশ। ঘুমাইতে ঘুমাইতে যাব আমরা আজকে। এই যে ভাই ঢুকলো এখন। এই শান্তিতে সিটে পাওয়া যায়, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে মনে করে ওরা এখানে অনেক। এখন সকাল 9:30টার উপরে বাজে। এখনো আমরা চকরিয়া পৌঁছাতে পারিনি। রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল। চিটাগাংয়ের রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে প্রায় 2.5 ঘন্টা সেখানে বসেছিলাম, তাই আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। এখন আমাদের একটা হোটেল বিরতি দিয়েছেন। এখন আছি চকরিয়া আমার টিকিট কাউন্টার। এখান থেকে এই চাঁদের গাড়িতে করে আমরা যাব মিরিঞ্জা ভ্যালি। এটা হচ্ছে বুকিং কাউন্টার। আমরা এখন চাঁদের গাড়ি দিয়ে যাত্রা শুরু করলাম লামার উদ্দেশ্যে। লামার উদ্দেশ্যে রওনা দেওয়ার ফলে বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে আকাশে প্রচুর মেঘ দেখা যাচ্ছে, দেখুন আকাশে অনেক মেঘ। খেয়েছে ওটা একটা আশ্রয় দাও, চিরুনি দিয়া। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে আরো বৃষ্টি হবে। অলরেডি বৃষ্টি হচ্ছে।
অবশেষে 1টা বাজে আসলাম, না নিচে বসাই পাইপ পৌঁছাইলাম। দেখুন বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি। আমরা এখন রিসেপশনে আছি মারেংছা ওয়াইল্ড রিসোর্টের রিসেপশনে আছি। তো এখানে রিসেপশনে একটু ঠান্ডা শরবতের ব্যবস্থা করলো, থ্যাংক ইউ। ভিজে তছনছ হয়ে গেছে, চর্বি কমানো হয়েছে, পেট্রোল ঢাকা শহর থেকে এসে চর্বি কমালো। দেখুন বাইরের পরিবেশ, সুন্দর, বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি। প্রায় 1600 ফিট উপরে আছি আমরা। আমাদের খানা চলে এসেছে, দেখি কি খাবার দিয়েছে রিসোর্ট থেকে। এই যে আমাদের খাবার, দেখুন কি দিয়েছে দেখি একটু আমরা। একটা ডিম আছে, ডাল আছে, আলু ভর্তা, 1 পিস শসা, আর আছে মুরগির মাংস। যাক আমরা এটা একটু প্লেটে নিই। এই যে খাবার, বারান্দার এই পরিবেশে বসে খাবো আমরা। দেখুন কি কি দিল, মুরগির মাংস, ডিম, আলু ভর্তা, আর সামনের এই ভিউ। কেমন লাগছে আপনাদের সবার? দেখুন পরিবেশটা সুন্দর না? ইয়েস, দেখুন কি একটি দৃশ্য, মেঘ প্রকৃতি সব মিলেমিশে একাকার। বৃষ্টি হচ্ছে, মেঘ চারিদিকে, বৃষ্টি, কি অদ্ভুত পরিবেশ। এই পরিবেশ দেখার জন্যই আমরা এই বান্দরবনে এসেছি, লামা উপজেলা মিরিঞ্জা ভ্যালি। এটা হচ্ছে আপনার লামা কলেজের পাশ দিয়ে উঠতে হয়। এটা মারাংছই ওয়াইল্ড রিসোর্ট। ওদের এখানে 2টো লাক্সারি কটেজ আছে। আমার সামনে যে কটেজটা দেখতেছেন এটা ভাড়া 5000 টাকা, আর আমরা যেই কটেজটা আছি সেটার ভাড়া হচ্ছে 3500 টাকা। দেখুন আমাদের কটেজটাও খুব সুন্দর, কটেজের ভিতরে ভালো ভিউ। এই যে আমাদের ভাই ছবি আপলোড করছে, সেই একটা দৃশ্য, দেখার মতো দৃশ্য। সারাদিন তাকিয়ে থাকবেন, শুধু দেখতেই মন চাবে। শুধু তাকিয়ে, এই যে আরো রিসোর্ট হচ্ছে ওই জায়গায়, এই যে রিসোর্টগুলোর কাজ চলতেছে এখন, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে। এই নিচে একটি কাপল ডুপ্লেক্স রুম আছে, দেখতে পাচ্ছেন। এখন মেঘ, চারিদিকে প্রচুর মেঘ, বৃষ্টি, সেই একটা পরিবেশ। সকলকে এখানে আসার আমন্ত্রণ রইল। এখানে আসবেন ঘুরতে, মন ভালো হয়ে যাবে, শহরের ক্লান্তি দূর হয়ে যাবে। ভালোবাসার মানুষকে নিয়ে যদি এখানে আসেন তাহলে দেখবেন মন ভালো হয়ে গেছে। ইটস এ নাইস প্লেস। দেখুন কত সুন্দর একটা পরিবেশ ধারণ করেছে। এদিকটা একটু মেঘ কম আছে, এদিকটা একটু মেঘ কম আছে, এরপর এদিক থেকে আস্তে আস্তে মেঘগুলো বাড়ছে, দেখছেন কালো কালো মেঘ। আবার ওদিকে একটু সূর্যের আলো দেখা যাচ্ছে দূরে, সেই একটা পরিবেশ। এই রিসোর্টটা কীরকম দেখুন, সুন্দর একটা ঘর। এখানে আর একটা ঘর আছে, দেখুন বারান্দা দিয়ে অনেক সুন্দর ভিউ দেখা যায়। আস্তে আস্তে জুম আউট করছি, দেখুন দেখতে পাচ্ছেন। দেখুন আপনাদেরকে একটু রিসোর্টটা ঘুরিয়ে দেখি, দেখাই। এই যে উপর দিয়ে নামতে হবে এখানে,
দেখুন কত সুন্দর ভিউ। আমরা একটু উপরের দিকে যাব, দেখি আর একটু। এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, দেখাই আপনাদেরকে। দেখুন এখানে নতুন একটা পট হাউস হচ্ছে, দেখুন কি ভিউ। এরকম ভিউ অসাধারণ। এই যে একটা নির্মাণাধীন পট হাউস, এই পট হাউসটা খুব সুন্দর হবে, কাজ চলতেছে পট হাউসটার, দেখতে পাচ্ছেন। ভাই আমার নামছে উপর থেকে, ওই যে ভাই উপর থেকে নামছে। এ হচ্ছে আমাদের ওয়াইল্ড, ওই যে ভাই নামছে, আমরা উপর থেকে নামলাম নিচে। এখানে আরো আছে, এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, দেখে নিতে পারেন। আমরা এখন একটু নিচে যাব, ওই যে আমার ভাই নামছে, এরকম রাস্তা দিয়ে নিচে নামতে হবে। রোদ উঠেছে, কিছুক্ষণ ভিতরে এই পথটা শুকিয়ে যাবে। বৃষ্টি হয়েছিল তাই পথ একটু কাদা আছে। দেখছেন এখানে একটা রিসোর্ট আছে, আগারাখান রিসোর্ট। তবে আমাদের রিসোর্টটা অনেক সুন্দর, আর উঁচু, তো দেখতে অনেক সুন্দর লাগে। এই যে ভাইয়ে নামছে উপর দিয়ে। এই যে এখানে আর একটা মিনিনজা মেঘবাড়ি রিসোর্ট। নিচে একটা দোকান আছে, আমরা এই দোকানে এসেছি চা খাওয়ার জন্য। এই দেখুন এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা ভিউ পয়েন্টে যাব। এদিক দিয়ে ঢুকতে হবে মনে হচ্ছে। এই যে আমরা ঢুকেছি, এই যে এখানে একটা ছবি তোলার জন্য আসলাম আমরা। কি সুন্দর দেখুন জায়গা। এরকম প্রকৃতিতে ছুটে আসতে হয় বারবার। মানুষ কেন প্রকৃতি, সে দেখুন দেখুন দেখতে পেয়েছেন কোথায় আসছি? আমরা আছি ওই যে উপরে, ওই যে উপরে যে দেখা যাচ্ছে, ওই বট হাউসের পাশেই আমাদের রুম। এই যে ভাই আমার ভিডিও করছে। এই যে নিচে জুম ঘর আছে আরো, এই যে দেখুন। আমরা এখন রাতে নিচে নেমেছি, এখানে বারবিকিউর আয়োজন হচ্ছে। আমাদের রাতের খাবার চলছে, এই যে বারবিকিউ চলে এসেছে।
পরাটা আছে ওই জায়গায়। আমরা এরপর হচ্ছে মজো আকাশের নিচে মেঘের ভিতরে, মেঘ যাচ্ছে উড়ে উড়ে। মেঘের ভিতরে আমরা আমরা এখন এই যে ভাই ভিডিও করছে, রাতে খাবার খাবো, দেখি খাবার খেয়ে এরকম মজা হয়। দেখি। সকালবেলা সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 5:30 বর্তমান অবস্থা। দেখেন মেষ ভাসতেছে, সাথে সাথে এগুলো সবই মেঘ। সকালবেলা রৌদ্রোজ্জ্বল আকাশ, এটা হচ্ছে আমাদের রুম ছিল, রাতে এই রুমে থেকেছি। খুব সুন্দর একটা পরিবেশ দেখেন। রৌদ্রোজ্জ্বল সকাল, মিরিঞ্জা ভ্যালির সেই অপরূপ দৃশ্য আপনারা দেখুন। মেঘ সূর্য সব একাকার হয়ে গেছে এই জায়গায়। ঘুরতে আসুন পাহাড়ে, পাহাড়ের রূপ দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। বাংলাদেশের এত সৌন্দর্য থাকতে বাংলাদেশের বাইরে কেন ঘুরতে যাবেন? সবাই বাংলাদেশে ঘুরতে আসুন। বাংলাদেশ কত সুন্দর তা এই জায়গা না আসলে বোঝা যাবে না। সকালবেলা নাস্তা চলে এসেছে, দেখি সকালবেলা আমাদেরকে কি খেতে দিল।
ডিম ভাজি, খিচুড়ি। ডিম ভাজি আর খিচুড়ি চলে এসেছে। দেখুন পাহাড়ে বসে এরকম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। ওয়াও, খাবারটা মনে হচ্ছে বেশ ভালোই হবে। ক্ষুধা লেগেছে খুব, রাত্রে অনেক সেই আগে খেয়েছিলাম, মানে 8টা বাজে খেয়েছিলাম। তাই এখন খুব ক্ষুধা লেগেছে, তো আমরা এখন খাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি থেকে। এখন আমরা কক্সবাজারে যাব। খাড়া পাহাড় বেয়ে নামতে হবে, নামাটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই জায়গা থেকে নামবো। এখন এই পাহাড় থেকে নামতে হবে। আল্লাহ না করুক। এরকম খাড়া পাহাড়ে আমরা উঠেছিলাম গতকালকে বৃষ্টির ভিতরে। এখন এই পথ ধরে আবার আমরা নেমে যাব। নামতে হয়তো 20-25 মিনিট লাগবে আমাদের হেঁটে। এখন রাস্তাটা একটু শুকনো আছে, নামতে মনে হয় না অসুবিধা হবে। তারপরও দেখা যাক সামনে কি আছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে সুন্দর। এই যে ভিউ পয়েন্টটা। এখানে একটা দোকান আছে, তেমন কিছু পাওয়া যায় না। তবে গতকালকে আমরা এখান থেকে জাম্বুরা খেয়েছিলাম। এই দেখুন সামনে দেখা যাচ্ছে কাদা। আমি তো জুতো পরেছি, জুতো না খুললে হয়। অনেক খারাপ পথ নেমে গেছে। দেখুন কোথায় নেমে গেছে পথটা, একেবারে খাড়া। কালকে এরকম খাড়া পথ উঠে এসেছি আমরা, আজকে নামবো। আঙ্গুল সাইজ রোল বানানো একটা। ভাই আমার হেঁটে নামতেছে, নামেন। দেখেন কত নিচে। এই যে ভাই এখন নামছে, একেবারে খাড়া, খুব সাবধানে নামতে হবে। অনেক খারাপ, অনেক একটু অসতর্কতা মানে দুম। দেখাচ্ছি দেখেন আমরা কোথা থেকে নামছি। এখান থেকে মনে করেন এক ধাপ, এরপরে আবার আরেক ধাপ খারাপ। ভাগ্যিস আজকে বৃষ্টি নাই। তাড়াতাড়ি নামো, বৃষ্টি নাইমে পড়লে চেঁচড়া দিয়ে নামা ছাড়া আর উপায় নেই। নামতে খুব কষ্ট হয় তখন। একদম খারাপ। বৃষ্টি হলে লাঠি দিয়ে নামতে হবে, লাঠি ধরে ধরে নামতে হয়, নাহলে নামা যায় না।
এই যে পুরো পায়ের উপরে ভর দিতে হইতেছে তোমার হাঁটুতে। ঝর্ণা যাবা নাকি? এদিকে ঝর্ণা আছে। ভাই আমার ঝর্ণায় যাবে না, কারণ ভাইকে ঝর্ণায় যাওয়ার সময় জোকে ধরেছিল, সেই ভয়ে আর সে কখনো ঝর্ণায় নামবে না। আর ঝর্ণা হবে না। একবারে নিচে আরো এক স্ল্যাব নিচে, আর বহুত নিচে আছে, কি বল। আমরা এখন নামবোই শুধু, আমরা এখন দেখি ঝর্ণায় নামবো। ভাই ঝর্ণায় নামার সাহস করছে, দেখি। নামা খুব টাফ। পাহাড়ে ওঠার চেয়ে পাহাড় থেকে নামাটা অনেক টাফ, কেন সম্পূর্ণ শরীরের ভর নিচের দিকে দিতে হয়, তাই নামতে অনেক কষ্ট হয়। ঝর্ণার শব্দ হচ্ছে, এখান থেকেই শোনা যাচ্ছে ঝর্ণার শব্দ। দেখা যাক কত বড় ঝর্ণা সামনে গিয়ে। এখান থেকে ঝর্ণা দেখা যাচ্ছে, যে ছোট ঝর্ণা। এই যে দেখেন পানি পড়ছে। নামবে নাকি? কিন্তু নামা যায় তো সুন্দর। নেমেই দেখি নিচে ঝর্ণায়, যখন কাছাকাছি চলেই আসলাম। এটা একবারে শ্রীমঙ্গলের জন্য। ছোট্ট একটা ঝিরি না, এত দূর নামলে কষ্ট হবে উঠতে। এই যে ওর থেকে পড়ছে, এই দেখুন ঝর্ণার পানি পড়ছে। অনেক নিচে যাওয়া যাবে না, কেন পানির স্রোত বেশি থাকলে হয়তো যেতাম। পানির ধারা খুব কম, তাই যাব না। আপনাদেরকে উপর থেকে দেখালাম। হ্যাঁ দেখেন পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা নামছি। সমতল কোথায়? এইসব রাস্তায় বাইক দিয়ে উঠে এলাকাবাসীরা। এই যে সামনে বাইক দেখতে পাচ্ছেন, গতকালকে আমি দেখেছি বৃষ্টির কারণে এখানে রেখে গেছিল বাইকটা, এখন এখানে আছে। পাহাড়ে প্রচুর সেগুন গাছ দেখা যায়, প্রচুর সেগুন গাছ আছে। আম গাছও থাকবেই। আমার ভাই হাঁপিয়ে গেছে, সে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। শক্তি পাচ্ছি না, পা দুর্বল হয়ে গেছে। এই শরীর নিয়ে ঢাকা শহর চললে হবে? এত বড় পেট। হ্যাঁ, এই শরীর কমাতে হবে। শরীর হালকা করার জন্য মাঝে মধ্যে পাহাড়ে আসা উচিত। দেখুন চারিদিকের ভিউ। এটা হচ্ছে মিরিঞ্জা মেঘ পাহাড় রিসোর্ট। আমাদের তো আরও অনেক কিছু, এটা অনেক নিচে, আমাদেরটা অনেক উঁচু ছিল। ওই যে উপর থেকে আমরা নেমে এসেছি, দেখতে পাচ্ছেন। সিএনজিতে আছি, সিএনজিতে করে চকরিয়া যাচ্ছি লামা থেকে। যেতে চেয়েছিলাম চাঁদের গাড়িতে, কিন্তু চাঁদের গাড়িতে ঠাসাঠাসি হয় দেখে চাঁদের গাড়িতে আর উঠলাম না, সিএনজি রিজার্ভ নিয়ে নিলাম। আমরা এখন নেমেছি কিছুক্ষণ ভিউ পয়েন্ট। এখান থেকে সুন্দর ভিউ দেখা যায়, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে হলো কিছুক্ষণ ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের নাম। গতকালকে যাওয়ার সময় এটা দেখেছি, এখন চিন্তা করছিলাম আসার সময় নামবো, তাই নামলাম।
এই প্যাকেট হ্যাঁ দেখাইলাম 20 টাকা আর এখানে এসে আর জঙ্গলে 20 টাকা। খেলাম 20 টাকা হ্যাঁ নাকি আমরা ওই সাইডটা ছিলাম, এই সাইডটার ভিউ দেখছি। এদিকে ছিলাম না হ্যাঁ। তো এদিকেই ছিলাম আমরা, এদিকের বড় পাহাড়, আর এই পুরো পাহাড়টা আমাদের আমরা সামনে। আইলাম এদিক থেকে ছিলাম এদিক আর এর ঘুরে ওই নিচে নামছি আমরা, বুঝো না?